বন্ধুগণ, আজকে আমি অ্যাক্সিডেন্ট হওয়া থেকে বাঁচে গেছি সেটা কিভাবে হয়েছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার পিছনে অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন, কিসের জন্য? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি গেছিলাম রোহার থেকে অনেক বাড়ি যাইতেছি। বাড়ি যাওয়ার পথে মনে হইলো এই গাছপালার মাঝে প্রকৃতির দৃশ্যটি অনেকই সুন্দর লাগছে, তাই আপনাদেরকে উপভোগ করার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। হঠাৎ করে যাইতে যাইতে দেখলাম রাস্তার মাঝে কাজ চলতেছে। কাজ করাটা অনেকই সুন্দর আর অনেকই ভালো লাগছে, যেন ভাঙা রাস্তাগুলি নতুন করে আবার মেরামত হচ্ছে। তাই আমাদের ভিডিওর সাথে জুড়ে থাকবেন, তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন। আশা করি এই রাস্তার কাজটি আপনাদেরকে অনেক উপকার আসবে, অনেক ভালো লাগবে। আমাদের জীবন চলাপথে যাতে কোনো দুর্ঘটনা না হয় সে কারণে সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে। আমি কিভাবে ভিডিও বানাই এটা কাকু বারবার তাকে তাকে দেখতেছে, কিন্তু গ্রামগঞ্জের রাস্তাগুলো অতই সুন্দর থাকে যেন প্রকৃতির সাথে মানুষ মিলিয়ে চলতে পারে। দেখুন আকাশের রংটি কতই সুন্দর আর কত ভালো লাগতেছে। বন্ধুগণ, আপনাদের সাথে গল্প করতে করতে আমি রোহাত থেকে আই পড়ছি চাপের মুখ। আর এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এটার কেউ বলে বটতলা আর কেউ বলে তিনালি। তিনালির এখানে 3 মোড় আছে। 3 মোড়ের সিধা যে রাস্তাটা, এটা হচ্ছে চাপের মুখ স্টেশন মতো রাস্তা। তাহলে আমরা তো যাবো কামপুর। আমাদের যে গাড়িতে উঠছি আমি, সে গাড়িটা কামপুরের দিকে রওনা হয়েছে। আর এই সিধা রাস্তাটা যেটা দেখছেন, এটা হচ্ছে চাপের মুখ স্টেশন মতো যাওয়ার রাস্তা। তাহলে আমার কথাগুলো বুঝতে পারছেন। এই রাস্তাটা শুধু যাইতে যাইতে একটা বস্তু আমার নজরে পড়ছে, তাই আমি এই বস্তুটা আপনাদেরকে দেখাই। এই যে বড় একটা মেশিন দেখতে পারতেছেন, এই মেশিন দিয়ে কি কাজ করা হয় হয়তো আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে জানেন না। এটা দিয়ে মূলত ধান কাটা হয়। আমাদের দিকে সিজন লেগে গেছে। সিজনের নাম হচ্ছে কেউ বলে আগনি, কেউ বলে আমন। তো এই মেশিনটা মূলত আনা হয়েছে বিহার থেকে। বিহার থেকে মানুষ এখানে আনা বাড়াতে ধান কাটার কাজ করে। হঠাৎ করে নজরে পড়লো বিশাল বড় একটি মাঠ। মাঠের দিকে যখন চোখটি আমি রাস্তার দিকে দিই, তখনই দেখা যায় বিশাল বড় একটি গেট। এই গেটের মধ্যে এমন কি লেখা আছে চলুন যে আমরা দেখি। এই গেটও তেমন কিছু না, আমাদের প্রিয় জুবিনদা যেন মারা গেছে, জুবিনদার নামে কিছু এখানে আলোচনা হবে আর জুবিনদার নামে কিছু দোয়া প্রার্থনা হবে, সেটা নিয়ে এখানে লেখা আছে। আমি আপনাদের সাথে গল্প করতে করতে আইসা বললাম কাকুতিগাঁও থেকে যখন গাড়িটা রওনা দেয়, তখনই আমি দুর্ঘটনার সম্মুখীন হয়ে গেলাম। আমি ভিডিওর প্রথমেই বলছিলাম আমি অ্যাক্সিডেন্ট এর হাত থেকে বেঁচে গেছি। সেটা কিভাবে? আমরা যে গাড়িতে যাচ্ছিলাম সেই গাড়িটা হঠাৎ করে চলতি অবস্থাতে টায়ারটা ফেটে যাওয়ার পরে পোল্ট্রি অবস্থা থেকে আবার স্বাভাবিকভাবে ফিরে আসলো। আলহামদুলিল্লাহ, সবাই ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেলাম। আবারও ওই যে দেখতেছেন ড্রাইভারের চাকাটা চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করতেছে। নাটগুলা অনেক টাইট হয়ে গেছে, তাই খোলা অনেক মুশকিল হইতেছে। তাতে আরো কি যাত্রী ছিল না? নাই। এই যে মানুষগুলা দেখতে পারতেছেন, এইটি আমার সাথে আসছিল। আর চাকাটা খোলার পরে দেখতে পারতেছেন চাকাটা টায়ারটা এরকম ভাবে ফাটছে, টিউবটা একদম বাহির দিক দিয়ে চলে আসছে। তারপরে নতুন চাকাটা লাগানোর পরে আবার আমরা গন্তব্যস্থলে রওনা দিয়ে দিলাম ইনশাআল্লাহ। ফাইনালি দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর আমাদের গন্তব্যস্থলে আইসা পড়ছি। এই যে একটা বিশাল বড় একটা ব্রিজ দেখতে পারতেছেন, সেখানে আমি নামবো। আর সেই জায়গাটার নাম হয়েছে কামপুর, যেখানে বলা হয় কামপুর টাউন। তো এখান থেকে আমি অন্য একটি গাড়ি নেব, গাড়ি নিয়ে সেই দিকে যাব আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ি। তো আমাদের সাথে যারা যারা অতক্ষণ আছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের দেখতেছেন কামপুর এরিয়াটা কতটুকু সুন্দর, অনেক সুন্দর হয়েছে আগের তুলনায়। তো যারা যারা কামপুরে আসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কামপুরের ভিউটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই যাবেন। ফাইনালি অনেকক্ষণ দাঁড়ায় থাকতে থাকতে গাড়ি একটা পাইলাম, সেই গাড়িতে উঠতে বললাম, উঠটা সোজা চলে যাইতেছি বাড়ির দিকে। তো আশা করি এই ভিডিওটা যারা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সদস্য হয়ে।